২৪ ঘন্টার মধ্যে মোদিকে পদত্যাগ করতে ফোন করে একই ভয়ঙ্কর আলটিমেটাম দিলেন থালাপতি। দর্শক, ভারতের রাজনীতির ইতিহাসে আজ এমন এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর এবং রোমহর্ষক ঘটনা ঘটে গেল, যা হয়তো দিল্লির মসনদে বসে থাকা বাঘা বাঘা রাজনীতিকরাও কখনো স্বপ্নেও কল্পনা করেননি। নিট পরীক্ষার চরম দুর্নীতি, দেশজুড়ে প্রশ্ন ফাঁস এবং ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে যখন পুরো ভারত ফুঁসে উঠেছে, ঠিক তখনই দক্ষিণের রাজ্যগুলো থেকে ধেয়ে এলো এক প্রলয়ঙ্করী ঝড়। ছাত্র জনতার তাজা রক্তে যখন দিল্লির রাজপথ রঞ্জিত, অধিকারকামী শিক্ষার্থীদের যখন নির্মমভাবে পিটিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আর নীরব থাকতে পারলেন না সাউথ ইন্ডিয়ার মেগাস্টার এবং তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে দলের প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়। শোনা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের এই নারকীয় তাণ্ডব এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের ন্যাক্কারজনকভাবে আটকের খবর পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছেন এমনিতে অত্যন্ত শান্ত স্বভাবের এই সুপারস্টার। আর কাল বিলম্ব না করে তিনি সরাসরি ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই ফোনে তিনি প্রধানমন্ত্রীকে মাত্র ২৪ ঘন্টার এক ভয়ঙ্কর আলটিমেটাম দিয়েছেন। থালাপতি বিজয়ের এই একটিমাত্র হুঙ্কারে আজ দিল্লির ক্ষমতার ভিত রীতিমতো থরথর করে কাঁপছে। মোদীকে ফোনে ঠিক কি বলেছেন বিজয়? কেন তিনি মাত্র ২৪ ঘন্টার সময় বেঁধে দিলেন? আসুন আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে জেনে নিই সেই গা শিউরে ওঠা ফোনালাপের ভেতরের সব চাঞ্চল্যকর তথ্য। আপনারা সকলেই জানেন যে ২০২৬ সালের এই উত্তাল সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে নেমেছে লাখ লাখ তরুণ। বছরের পর বছর ধরে যে দরিদ্র এবং মধ্যবিত্ত মা বাবা তাদের সন্তানদের ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছেন, নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জুগিয়েছেন, নিট পরীক্ষার এই নজিরবিহীন কেলেঙ্কারি তাদের সেই আজীবনের স্বপ্নকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিয়েছে। কালো টাকার জোরে কোটিপতি ব্যবসায়ীদের সন্তানরা যখন পরীক্ষার আগেই প্রশ্নপত্র কিনে নিয়েছে, তখন মেধার জোরে টিকে থাকতে চাওয়া সাধারণ ছাত্ররা আজ ন্যায় বিচারের আশায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বদলে মোদী সরকার নির্লজ্জভাবে পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়েছে। এমনকি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে আসা শীর্ষ রাজনৈতিক নেতাদেরও টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। নারী শিক্ষার্থীদের চুল ধরে রাস্তায় হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, যা পুরো ভারতের গণতান্ত্রিক কাঠামোর কপালে এক বিশাল কলঙ্কের তিলক পরিয়ে দিয়েছে। উত্তরের এই রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারী আচরণ এবং ক্ষমতার চরম অপব্যবহার দক্ষিণের রাজ্যগুলোতেও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন থালাপতি বিজয়। রূপালী পর্দায় যিনি সবসময় অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে একাই লড়েছেন, কোটি কোটি ভক্ত যাকে দেবতার মতো সম্মান করে, বাস্তবের মাটিতেও তিনি ঠিক একই প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হলেন। ভারতীয় রাজনৈতিক অঙ্গনের গোপন সূত্রগুলো দাবি করছে, ছাত্রদের ওপর এই বর্বরোচিত হামলার দৃশ্য দেখার পর বিজয় তার দলের শীর্ষ নেতাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন এবং সেখান থেকেই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফোন করেন। গুঞ্জন রয়েছে, টেলিফোনের ওপাশ থেকে যখন কথা বলা শুরু হয়, তখন বিজয়ের কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর, দৃঢ় এবং চূড়ান্ত রাগান্বিত। তিনি নাকি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার পুলিশ বাহিনী যেভাবে নিরীহ ছাত্রদের ওপর লাঠি চালিয়েছে, তা শুধু অমানবিকই নয়, এটি ভারতের কোটি কোটি তরুণের স্বপ্নের ওপর সরাসরি আঘাত। আপনি যদি মনে করেন ক্ষমতার জোরে জল কামান আর পুলিশের ভয় দেখিয়ে এই তারুণ্যের আওয়াজ স্তব্ধ করে দেবেন, তবে আপনি চরম ভুল করছেন। আমি আপনাকে মাত্র ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আটককৃত সকল ছাত্র ও রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আপনাকে প্রকাশ্যে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আর যদি আপনি ব্যর্থ হন, তবে মনে রাখবেন ২৪ ঘন্টা পর তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক সহ পুরো দক্ষিণ ভারতের লাখো তরুণ আমার ডাকে দিল্লির রাজপথ সম্পূর্ণ অচল করে দেবে। তখন আপনাদের এই ক্ষমতার দম্ভ ধুলোয় মিশে যেতে এক মুহূর্তও সময় লাগবে না।
বিজয় নাকি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তার রাজনৈতিক দলের প্রতিটি কর্মী এবং তার কোটি কোটি ভক্ত ইতোমধ্যেই দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরার প্রস্তুতি নিতে শুরু করেছে। থালাপতি বিজয়ের এই ভয়ঙ্কর আলটিমেটামের খবর প্রকাশ্যে আসতেই পুরো ভারতের রাজনীতিতে যেন এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এমনিতে দক্ষিণ ভারতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। সেখানে বিজেপির পায়ের তলার মাটি এমনিতেই নড়বড়ে। তার উপর থালাপতি বিজয়ের মতো একজন মেগাস্টার, যার একটি ইশারায় লাখ লাখ ভক্ত হাসি মুখে জীবন বাজি রাখতে প্রস্তুত। তার এই সরাসরি চ্যালেঞ্জ মোদী সরকারের জন্য এক বিশাল অশনি সংকেত। বিজয় শুধু একজন অভিনেতাই নন, তিনি তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছে ঘরের ছেলের মতো। যদি বিজয় সত্যি সত্যি তার আলটিমেটাম অনুযায়ী লাখো তরুণ নিয়ে দিল্লির দিকে মার্চ করার ডাক দেন, তবে মোদী সরকারের পতন হয়তো আর কোনোভাবেই ঠেকানো যাবে না। সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ আজ বিজয়ের এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ থালাপতি আলটিমেটাম এবং মোদি স্টেপ ডাউন এখন গ্লোবাল ট্রেন্ডিংয়ে রাজত্ব করছে। লাখো তরুণের দাবি, থালাপতি বিজয় প্রমাণ করেছেন তিনি শুধু সিনেমার হিরো নন, তিনি বাস্তবের এমন এক অকুতোভয় নেতা যিনি চোখের সামনে অন্যায় দেখে মুখ লুকিয়ে থাকেন না। তার মাস্টার ভৈরব বা মেরসালের মতো ব্লকবাস্টার সিনেমাগুলোতে তাকে বারবার শিক্ষা ও চিকিৎসা খাতের দুর্নীতি এবং মাফিয়াদের বিরুদ্ধে একাই লড়াই করতে দেখা গেছে। পর্দার সেই হিরো যখন বাস্তবের মাটিতে নেমে এসে সত্যিকারের দুর্নীতিবাজ এবং স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন, তখন তরুণ সমাজের মধ্যে এক অন্যরকম উন্মাদনার সৃষ্টি হয়েছে। এই চরম সংকটময় মুহূর্তে একজন প্রকৃত নেতার মতোই তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। মোদী সরকার খুব ভালো করেই জানে যে উত্তর ভারতে তারা যতই শক্তিশালী হোক না কেন, দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তার সাথে পাল্লা দেওয়ার মতো কোনো নেতা বা শক্তি তাদের নেই। তাই বিজয়ের এই 24 ঘন্টার আলটিমেটাম এখন মোদী প্রশাসনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ক্ষমতার দম্ভে অন্ধ সরকার যদি এই হুঙ্কারকে হালকাভাবে নেয়, তবে অদূর ভবিষ্যতে তাদের চরম মূল্য চোকাতে হতে পারে। দর্শক, রূপালী পর্দার হিরো থালাপতি বিজয়ের বাস্তবের এই মারমুখী ও প্রতিবাদী রূপকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, বিজয়ের এই 24 ঘন্টার আলটিমেটামের পর মোদী সরকার পিছু হটতে বাধ্য হবে? তরুণ প্রজন্মের এই আন্দোলনে থালাপতি বিজয়ের মতো একজন মেগাস্টারের সরাসরি যোগ দেওয়াকে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। দেশ ও বিদেশের রাজনীতি, বিনোদন এবং চাঞ্চল্যকর সব ঘটনার পেছনের আসল সত্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।